আজকে রবিবার, আজকে আমরা কলকাতা ফিরে যাব। তাই জন্য আমার বাবা সকাল সকাল একটা রুই মাছ নিয়ে এসেছে। তো এটা দিয়েই আজকে একটু পাতলা ঝোল করতে বলেছি, কারণ এই কটা দিন আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, তাই জন্য পেটের অবস্থা ভীষণ খারাপ। তো একদম হালকা পাতলা ঝোল খেয়েই আমরা বেরোবো ভেবেছি। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা ভোরে আর ঘুম থেকে উঠতে পারিনি। সকালের বাসে গেলে একেবারে কাকুরগাছি অবধি পৌঁছে যাই। তো যাই হোক, ঘুম থেকে উঠতে পারিনি বলে ভাবলাম বিকেলবেলা যাব। বিকেল ওই 3:30 সময় বাস, আমরা ওখানে মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাব। তো দিদা এখন বসে পড়েছে মাছ কাটতে। বাবা বা ভাই এরা মাছ নিয়ে এলে গোটাই নিয়ে আসে, আমি যখন মাছ আনতে যাই তখন কাটিয়ে নিয়ে আসে। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন চলে গেছে সরাসরি কড়াইতে। আর এটা না একদম জ্যান্ত মাছ ছিল, আর এই ঝোলটা জ্যান্ত মাছের করলেই বেশি ভালো লাগে। আর আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, তাই জন্য এখানে মাথাটাও দেওয়া হয়েছে ঝোলের মধ্যে। এই দেখো মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি কড়কড়ে করে কিন্তু মাছটা ভাজা হবে না। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর সজনে ডাঁটাটা নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দেখো 2খানা টমেটো দিয়েছে, আর এখানে পেঁয়াজ বাটা করে রেখেছে। এইবার টমেটোটাকে দিয়ে আলুগুলোকে ভাজছে। আমি এতদিন এই ঝোলটা খেয়েছি, জানি না কিভাবে রান্না হয়। আর এবার আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। আর তারপর আদা বাটাটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ। এটার কারণ হিসেবে আমার মা বলল যে আদাটা দিয়েই যদি পেঁয়াজটা দিয়ে দেওয়া হয় তাহলে নাকি পেঁয়াজ থেকে জল বেরিয়ে আদাটা আর ভাজা হবে না। তো তাই জন্য আদাটা আগে দিতে হচ্ছে। তো যাই হোক, আমি এসব জানি না। আর তাছাড়া আমি কখনোই বাড়ি এসে রান্নাঘরের ধারে পাশেও যাই না, আসি আর ল্যাদ খাই। তো এখানে আলু সজনে ডাঁটাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই ঝোলে টমেটোর পরিমাণটা একটু বেশি থাকে, কারণ এটা একটু হালকা টকটক খেতে হয়। এইবার জলটা দিয়ে দিয়েছে। আর এই টমেটোগুলো আমাদের বাগানের টমেটো, ওই জন্য একেবারে দেখো কোনো মানে লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু ঝোলটা বেশ লাল লাল গোছের হয়েছে। এবার ঝোলটাকে নামিয়ে এবার নাতনির জন্য তুলে রাখা হচ্ছে, কারণ এতক্ষণ অবধি তো কোনো লঙ্কা দেওয়া হয়নি। আর এদিকে দেখো আমাদের মাছগুলো এখনও ঝোলের মধ্যে দেওয়া হয়নি। এবার হচ্ছে ফোড়ন দেওয়া হবে ঝোলে। এখানে সর্ষের তেল গরম করে তার মধ্যে দেওয়া হলো তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা। এবার 5 ফোড়ন আর কালো জিরে দুটোকে মিশিয়ে ফোড়ন দিতে হবে। তার মধ্যে এই মাছের ঝোলটা ঢেলে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো, কারণ এটা তো জ্যান্ত মাছ, একটু নরম হয়। তো খুব বেশিক্ষণ ফোটালে মাছগুলো খেতে ভালো লাগবে না। এবার আর কি একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছগুলো ঝোলের সঙ্গে একবার ফুটে যায়, তাহলেই সুন্দর একটা পাতলা ঝোল তৈরি হয়ে যাবে। খুব ভালো খেতে হয় এটা, বিশেষ করে গরম ভাতে খেলে তো আর কিছুই লাগবে না। তো এটা ঢাকা দিয়ে একটুখানি ফোটানো হচ্ছে। আর এই দেখো এদিকে কুটুস ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই এখানে ওর প্রথম কাজ হচ্ছে দোলায় দোল করা। মামা আজকে তো বাড়ি চলে যেতে হবে, হ্যাঁ? যাবে না? কাকুর কাছে যাবে না? মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমার মা সব রান্নাই ভীষণ ভালো করে, তো তার মধ্যে এটা একটা খুব ভালো রান্না। তো চলো আজকে তো চলে যাব। আজকে একটু বাবা কী কী সবজি লাগিয়েছে সেটার ভিডিও করি। এইখানে হচ্ছে একটা ধনে পাতা, সে শেষের পথে। আর এই যে এখন টাটকা একেবারে কুমড়ো গাছ, তার মধ্যে হয়েছে একটা কুমড়োটাকে আবার সুপুরি পাতার ওপরে রাখা হয়েছে, যাতে কুমড়োটা মাটির সাথে লেগে না নষ্ট হয়ে যায়। আর এখানে কতগুলো বেগুন গাছ লাগিয়েছে, মানে কয়েকটাই আছে কিন্তু বেশ ভালোই বেগুন হচ্ছে। মোটামুটি পার ডে 5টা-6টা করে বেগুন তো হয়ই। আর টমেটো গাছও আছে। টমেটোটা যদিও শীতের সবজি, এখনও কিন্তু বেশ ভালোই টমেটো হচ্ছে। আমি ওই কতগুলো বেগুন খুঁজছি যাতে দেখাতে পারি। তো বেগুনগুলো এমন নিচের দিকে হয়েছে না, আর গাছগুলো একেবারে বাচ্চা, মানে ঠিক করে ভিডিও করাই যাচ্ছে না। আর এখানে দেখো টমেটোর গাছে কত কাঁচা টমেটো হয়েছে। কৌশিক ওখানে একবার কাঁচা টমেটো এনেছিল, পুরো পাথরের মতো শক্ত। আর এই টমেটোগুলোর কি সুন্দর স্বাদ, আসলে কি গ্রামের সার না দেওয়া সবজির একটা স্বাদই অন্যরকম। আর বাবা এখানে দেখো গাঁদা ফুলের গাছগুলোকে বেঁধে দিয়েছে। আর তো এই গাছগুলোতে ফুল হবে না, যে কটা ছোট ছোট হবে সেগুলো দিয়ে আমার দিদা পুজো করবে।
আজকে আরেকটা রান্নাও হচ্ছে, সেই কালকে দেখিয়েছিলাম না ছোট ছোট মাছগুলো এনেছি, ওটা দিয়ে একটা সমস্ত মশলা মেখে একটা রান্না করে, এটাও খেতে ভীষণ ভালো লাগে। এগুলো মেনলি ছোট মাছ দিয়েই হয়। এখানে পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার সর্ষের তেলের মধ্যে ভালো করে মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপরে আর কিচ্ছু না, শুধু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এত ভালো খেতে হয় এই জিনিসটা। এটা যখন আমার মা মাখছিল তখন আমি অন্যদিকে ছিলাম। আর এখানে কুটুসকে দেখো, আজকে তো আমরা চলে যাব, ওই জন্য ওকে আজকে ভালো করে স্নান করে নিচ্ছি শ্যাম্পু ট্যাম্পু করে, কারণ এরপর গিয়েই তো স্কুল। আর সকালবেলায় ও তো উঠে চান করতে চায় না। আর এই স্নান করাটাও এই কটা দিন ভীষণ এনজয় করেছে। রোদের মধ্যে গামলাতে বসে থাকে অনেকক্ষণ। এই দেখো মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে কাঁচা লঙ্কাও দেয়। আর এখানে হচ্ছে কাঁচা টমেটোর বাটি বসা, যেটা আমি কয়েকদিন আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম, কৌশিক যখন ওখানে এনেছিল টমেটো। এখানে কাঁচা টমেটোর মধ্যে একটুখানি পাকা টমেটোও দিচ্ছে। আর যেহেতু এগুলো গাছের তো মানে বাড়ির, এগুলো একটু টকটকই হয়। আর তার মধ্যে একটু সর্ষে বাটা, একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা। এবার টমেটোটাকে খুব ভালো করে মানে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। তাহলেই কিন্তু টমেটোটা একটু নরম হবে আর কি, আর খেতেও খুব সুন্দর হবে। এই তরকারিটা যখন রান্না হয় না, পুরো বাড়ি মোমো করে গন্ধে। এই যে সর্ষে বাটা দিল, এবার এটাকে ভালো করে চটকে চটকে মেখে একদম অল্প আঁচে বসিয়ে দিতে হবে। ইলি মাছ এটা? আচ্ছা ঠিক আছে, বসে খেয়ে ফেলো। খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হয়ে গেছি। আর কুটুসের তো ঘুম পেয়ে গেছে। আর এদিকে ও ভাবছে এখনও দীঘা যাবে বা সমুদ্রের ধারেই যাবে, বাড়ি আর কিছুতেই যেতে চাইছে না। এটা কিন্তু প্রথমবার হচ্ছে যে ও সমুদ্রের ধারে যাবে বলছে, বাড়ি যাবে না বলছে। আগে প্রতিবারই লাফাতে লাফাতে বাড়ি চলে যেত। এখন অবশ্য একটু বড় হচ্ছে তো এই গ্রামে চারদিক ঘুরে বেড়ানো, চারদিক ফাঁকা জায়গা, এগুলো এনজয় করতে শিখে গেছে। আর এখানে তো সবার মন খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের দুখানা ব্যাগ হয়েছে, আরও একটা কৌশিকের পিঠে, একটা আমার কাঁধে, এরম করে। আর কুটুসের পিকাচু তো যাবেই। কৌশিক এখন আমাদের দুজনকে রামনগরে ছেড়ে আসবে, আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো, তারপরে ও ফিরে আসবে, আবার ভাই ওকে আবার নিয়ে যাবে। তো এটাই প্ল্যান হয়েছে। আর ভাই এখন ততক্ষণে খেয়ে দিয়ে রেডি হয়ে নেবে। আর এখানে কিন্তু একটু একটু ঠান্ডা আছে এখনও। আর আমরা যেহেতু এসি বাসে যাব, ওই জন্য সবাই একটু হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি। ডোর সন্ধ্যা এখানে সরস্বতী ঠাকুরের ভাসান হচ্ছে, আর এই জন্য রাস্তায় একেবারে জ্যাম লেগে গেছে। আর এইদিকে দেখো এই শম্পা বাসটা, এটাতে আমি যখন মেদিনীপুরে থাকতাম, মেদিনীপুর কলেজে পড়তাম, তখন এই বাসটায় যাতায়াত করতাম। তো 3টের সময় ওটা যেত, তখন বোধহয় এটা 3টের সময়ই যেত, এখন দেখছি 4টের সময় যাচ্ছে। 3টের সময় যেত, একেবারে 6টার সময় পৌঁছে দিত। রাস্তায় কোথাও দাঁড়াতো না, ভীষণ স্পিডে যেত। 30 টাকা ভাড়া ছিল, এখন বোধহয় ওটা 130 টাকা ভাড়া হয়ে গিয়ে থাকবে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি কলকাতার দিকে। আর তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।